কিন্তু সেই ভিড়টা আমার মনে হয় যে একটা প্ল্যাটফর্ম, এই যে এখানটাতে আজকে আছে, এটা একটা প্ল্যাটফর্মের অংশ। এই নেটওয়ার্কিং করার বদলে যদি এখানে আসে তা না হলে আসতে আপনার মনের ইচ্ছা থাকা অবশ্যই আমি উত্তর থেকে আসছেন, তার মানে কি আপনার ইচ্ছাটা আছে, আপনার ইচ্ছা আছে বিধায় তো আসছে। ওখান থেকে যে সময় নিয়ে আসে গত 5-7 বছর এরকম সুযোগ পাইছেন কথা বলা, কারণ বিশ্বাস মানুষের বিশ্বাসটা হারাই, বিশ্বাস যাকে করি সেই মাইরে দেয়, এরকম হচ্ছে না। সুতরাং আমি মনে করবো আমার যে থিমটা আমারটা হচ্ছে এসো, মানে এসো তো আমরা বাংলায় ওয়েলকাম আহ্বান এসো, কিন্তু এসোর অনেক ভিতরে অনেক একটা জিনিস এসো এমনি হয় না, তো এসো এটার মধ্যে আছে। আর 5G দিয়ে তো বলছে গ্রিন গ্লোবাল গ্রেট গ্রুপ ফর গ্রেট জেনারেশন গ্রুপ ফর গুডস, হ্যাঁ গুডের জন্য। তো আমরা এখানে আমাদের জিটাকে নিয়ে কাজ করছি, আর হচ্ছে গিয়ে আপনার 4479টা ইউনিয়ন আমাদের একটা করে ডিজিটাল সেন্টার, হ্যাঁ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাকে তো আমরা খুঁজে বের করি। তো এই ডিজিটাল উদ্যোক্তারা আমাদের ফিজিক্যাল মেম্বার, এদেরকে আমরা চিন্তা করি, হ্যাঁ। আর ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা যাচ্ছি, যেহেতু আমার 534টা এলাকায় বাংলাদেশের একই টাইমে একই সাথে প্রজেক্ট লঞ্চ করার অভিজ্ঞতা আছে, তো আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ যাচ্ছি না, মাইক্রো ওয়াইজ যাচ্ছি। ওইখানে গেলে প্রত্যেক এলাকায় রিমোটে গিয়ে এলাকা ভিত্তিক কাজ করলে ফান্ড জেনারেট হয়, প্লাস কাজ হয়, ভোক্তা এবং উদ্যোক্তা একসাথে ইকোসিস্টেম তৈরি করে। হ্যাঁ, তো এখন 4479টা আমাদের 79টা পেজ থাকে নামে, ওগুলির এক একটা ডিজিটাল উদ্যোক্তা থাকবে। তো তারা হচ্ছে গিয়ে উদ্যোক্তা থাকবে 4টা লাইনে কাজ করবে। একটা হচ্ছে আমাদের সোশ্যাল পলিটিক্যাল, এই যে আমাদের জিনিস কেউ নিয়ে যাবে বা আমাদের উপর সোজাচারি একটা ইয়ে হলো, আমরা কথা বলতে পারতাম না, হ্যাঁ এরকম অনেক দেশ এখনো আছে, অনেক দেশে আছে, আমাদের তো নতুন হইলো, আমাদের চলাফেরাও তো সোশ্যাল পলিটিক্যাল দিকে আমরা নজর দিব। আমরা সবার সাথে মানে কনভিন্স করার চেষ্টা করবো রাদার দেন ফাইট, হ্যাঁ এরকম। তারপরে দ্বিতীয়টা হচ্ছে আমাদের অর্থনৈতিক আর্থসামাজিক, আমাদের অবশ্যই ইনকাম জেনারেশন, কর্মসংস্থান এগুলো নিয়ে কাজ করতে হবে। টাকা না থাকলে খাবো কি? হ্যাঁ, তো তার জন্য আর্থিক উন্নয়ন, আর্থিকের পরপরই হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। ঘর না থাকলে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন কোথায়? তারপরে থাকার ব্যবস্থা করা, ইনফ্রাস্ট্রাকচার, ড্যাম বা ইত্যাদি নিয়ে কাজ করবো, প্লাস আমাদের বাথরুম নিয়ে মহা পরিকল্পনা। আমরা তো আমাদের দেশে মেধাবী অনেক লোক আছে, ওগুলো আমরা তুলে দেবো সরকারের কাছে। আমরা ওই যুদ্ধে যাবো না কে কি আগে, মানে এখনো অনেকে গোসল করে ভালো হয়ে গেলে তাই আমরা অনেক লোক তো ওমর রাদিয়াল্লাহু আনহু তো রাসূলুল্লাহকে মারতে এসে উনার কাছে ভালো লাগছে। আমরা ওই রকম নীতিতে চলে যাবো। সরকারকে এটা মনে করাই দেবো যে হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু যেদিন উনি রাষ্ট্র দায়িত্বভার গ্রহণ করেন, উনি কান্না করতেছেন কেন? বলতে আমার নদী দিয়ে যদি একটা পুকুরও ভেসে যায় তাহলে ওইটাও আমাকে জবাবদিহি করতে হবে। হাসিনাকে কিন্তু জবাবদিহি করতে হবে। আবার এই যে মানিককে দেখেন লাস্ট কালকে কীভাবে পারলো, জবাবদিহি কিন্তু আল্লাহ করাইলো, অপমান করাইলো, প্যান্টটা সিরা মনে হচ্ছে না একটা ভিক্ষু। হ্যাঁ কি আমি আমার শুকুর আলহামদুলিল্লাহ, আমি তো গত 5 বছর করে খাচ্ছি, আজকে আমি ঘুমাচ্ছি, খাচ্ছি, এখনো কথা বলছি। কেন? আমি আমার লোককে সামলাইতে পারছি, সুযোগের ধান্দাবাজি সুযোগে আমি চেষ্টা করছি সবার জন্য কিছু করার, কর্মসংস্থান করার। কেউ আমার কথা শুনলে করছে, নাহলে আমার সামর্থ্য যা আছে তা দিয়ে আমি করছি। আমাকে কেউ টাকা নেয় নাই, আমি কারো কাছ থেকে পুঁজি নেই নাই, টাকা নেই নাই, লোন নেই নাই। আমি কনসালটেন্সি করি, আর্কিটেক্ট, আমি সায়েন্স, আমার ডিজাইনের যে ইনকাম ওইটা প্লাস আমার মেধা দিয়া আমি ছোটোখাটো রিয়েল এস্টেট করি, কিছু ঘর বাড়ি বানাই, কিছু ইয়ে করি, এগুলি করে আর 2 টাকা আসেন, যেহেতু আমি চ্যারিটি করি ম্যাক্সিমাম, ওই তারপরেও যা আসে পুরাটা
হ্যাঁ দিয়ে আমি মোটামুটি আমি চাইলে অনেক কিছু আমার অ্যাসেপ্ট করতে পারতাম আমার যে যতটুকু একটা শুধু গাজীপুরে আমি মডেল বানাইছি আমার এই প্রজেক্টটার জন্য প্রায় 5.5 কোটি টাকা খরচ করে। আমার ইচ্ছা কি আমার যে 10,000 লোক ওইটার মালিক হবে, তারা তো একটা ভেন্যু লাগবে, তার একটা ট্রেনিং সেন্টার লাগবে, তার একটা সদর দফতর লাগবে। আমি ঢাকার মধ্যে ক্যাবাস করি না, ওইটা একটা বিশাল আমার বাড়ি মোটামুটি ইকোসিস্টেমে। আমি ওই খুব লাক্সারি কিছু না, একটু বসার জায়গা, একটু ভাত খাওয়ার জায়গা, চাইলে এখানে থাকার জায়গা, 100 জন লোক থাকতে পারবে এরকম একটা জায়গা বানাইছি। বানায় আমি রেডি করছি যে যখন আমার প্রজেক্টটা চালু হবে ওইটা হবে সদর, আর ওই মডেলটা হবে 64 জায়গা। ধরেন আপনার বাড়ি কোথায়? লক্ষ্মীপুর। আপনি এই মুহূর্তে আপনার লক্ষ্মীপুরে একটা সদর দপ্তর অবশ্যই করতে হবে, যে ওখানে কি করতে হবে, ওখানে অবশ্যই কোন জিনিসটা ওইখানের জন্য দরকার, ওখানে কর্মসংস্থান কি দরকার। এখন তো অবশ্যই অনেক কিছু আছে, ঠিক আছে, স্কোপ অফ ওয়ার্ক, ওখানে মিনস অফ ডোনেশন, মিনস অফ এড, মিনস অফ লোন, মিনস অফ ইনকাম, প্রোডাকশন, এইভাবে ইনকাম জেনারেশন অ্যাক্টিভিটিসগুলো বাড়াইতে হবে। আর 3 নাম্বার হচ্ছে কি আমাদের স্বাস্থ্য, মানে স্বাস্থ্যটাকে আমরা চেষ্টা করবো আমাদের আত্মিক উন্নয়ন, মানসিক উন্নয়ন, এবং আমরা হেলথ, ফিজিক্যাল হেলথ নিয়ে, যেমন আমরা তো ধরেন ফুডিংয়ে ভালো না, আমরা নিজেরাই ফিট না। তো এখন হচ্ছে কি আমরা যেন চাই যে ইয়াং জেনারেশন যারা প্রচুর পরিশ্রম করতে পারে তারা যেন অসুস্থ হয়ে না যায়। হ্যাঁ, তারা মেডিটেশন বলেন, আধ্যাত্মিক এই জাতীয় কিছু, হেলথ সেক্টর হেলথটা করবে। আর তারপরে আরেকটা হচ্ছে কি আমাদের 5 নাম্বার কি জানি ছিল, যে যুব সমাজের কর্মসংস্থান তো বললামই। আর লাস্টেরটা আমাদের কি জানি ছিল, লাস্টের এটা আমাদের 5টা ছিল তো আমাদের টোটাল আত্মকর্মসংস্থান নিয়ে। আমি নিজেই এখন খেয়ে হারা দিচ্ছি, এই জন্য আমি সব ভিডিও করে রেখে দিই। যাই হোক, আমাদের এই প্রজেক্টগুলির মাধ্যমে সারা বাংলাদেশে, যেমন আপনার একটা ধরেন বিজনেস আছে, তার পাশে বসে কিছু একটা সেবা দিবেন, আমরা হচ্ছে এইটাও দিব। একটা আপনার উসিলা যদি 10টা লোকের চাকরি হয়, তাহলে এটা হুকুলিবাদ আপনার কাছে যাবে। আপনার উসিলায় যদি একটা এলাকার গ্রিন হয়ে যায়, 10টা পাখি, 10টা পশু, আপনিও জানেন না গ্রিন হয়। আমি এই গ্রুপটা কেন করছি, আমাদের পৃথিবীতে যে আপনি আমার সাথে আসছেন, এই যে দেখো শেখ হাসিনা কিন্তু মিথ্যা হয়ে গেল আমার কাছে, আমরা বিশ্বাসই করতে পারিনি, এরকম একটা ছিল রেজিম, অথচ মাত্র 1 মাস আগে শেষ হলো। এইগুলি হচ্ছে আমাদের কাছে স্বপ্ন। তো আমরা হচ্ছে আসলে সবই আমরা না, আমরা আসলে এক্সিস্টেন্সটা আল্লাহ দুনিয়াটায়। এখন আজকে এখানে একটা ফুটপ্রিন্ট রাখছেন, একটা উদ্দেশ্য নিয়ে আসছেন না, এই উদ্দেশ্যে ধরেন একটা ফুটপ্রিন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যে পৃথিবীতে আমরা আসলে ভ্রমণ করতেই আসছি, আর নিজেদের ফুটপ্রিন্ট রাখতেই আসছি, সাথে আমার দ্বারা আপনারা। আমি এই গ্রুপের উসিলায় কারো যদি 1 গ্লাস পানি খাবারও উপায় হয়, তাহলেও মনে করেন এটা সবার উপকার, আমাদের উপকার। এবং এইখানে আপনি যদি এখন 1000 টাকা থাকে, আমরা ধরেন প্রফিট করলাম 1000 টাকা, এখানে যদি 10 জন থাকে আমরা 100 টাকা ভাগ করে নিচ্ছি। কিন্তু এখানকার সোয়াবটা এমন যে আপনিও 1000 নেবেন, উনিও 1000 নেবে, উনিও 1000 নেবে, টাকা 1000, তাই না? তো এখন হচ্ছে আমার ওই মেকানিজম আছে 534 থানায়, যেহেতু অ্যাট এ টাইমে কাজ করছি, ওখানে একটা গরিবের জন্য আমরা খামার বাড়ি বা ইনকাম জেনারেশন অ্যাক্টিভিটিস বা সবসময় আমরা কিছু করে আসছি, কীভাবে ফান্ড জেনারেশন অ্যাক্টিভিটিসটা করা যায় ওটা আমার মেকানিজমটা জানা আছে। প্লাস আমাদের সাথে ফরেন ডোনার আছে, ইনভেস্টর আছে, যদি আমরা বড় আকারে প্রজেক্ট করি আমরা অবশ্যই তাদের সাথে আমরা কাজ করতে পারবো। তো এই নিয়ে আমরা মোটামুটি কথাকে আপনাদেরকে ডাকলাম, সবাইকে নিয়ে আজকে একটা ফিজিক্যাল মিটিং করলাম, যে ভার্চুয়াল গল্প চাপাবাজি করে করলাম। আর এটা আমার ক্যাম্পাস, আমি আসলাম। আমার 3 পয়েন্টটা আজ থেকে 3 বছর আগে বা 25 বছর আমরা চিন্তা করতে 2000 সালের সৌদি আরবে তখন 11